নমস্কার প্রিয় বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এই সপ্তাহে অর্থাৎ 29শে জুন বুধবার 2022 কর্মক্ষেত্রে যে খবরগুলো আছে সেগুলো ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। তো চলো আমরা এই সপ্তাহে যে খবরগুলো আছে সেগুলো এক এক করে দেখে নিই। দেখো, প্রথমে যে খবরটা আছে, কোল ইন্ডিয়ায় 1050 ম্যানেজমেন্ট ট্রেনিং। কি বলছে দেখো, 1050 জন ম্যানেজমেন্ট ট্রেনিং নেবে কোল ইন্ডিয়া। প্রশিক্ষণ দেওয়া হবে মাইনিং, সিভিল, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক ডেটা প্রসেসিং শাখায় প্রার্থীকে অবশ্যই গেট 2022 পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে। সফলভাবে প্রশিক্ষণ শেষে নিয়োগ করা হবে E3 গ্রেডে। প্রবেশন 1 বছরের। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 02/2022। এখানে বিষয় অনুসারে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। দেখো, মাইনিংয়ে 699টি শূন্যপদ আছে। এখানে ক্যাটাগরি শূন্যপদের বিভাগ করা হয়েছে। সিভিলে 160টি শূন্যপদ আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনে 124টি শূন্যপদ আছে। ক্যাটাগরিজ বিভাগ করা হয়েছে, দেখে নাও। সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক্স ডেটা প্রসেসিংয়ে 67টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা বলছে অন্তত 60% নম্বর সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। সিস্টেম অ্যান্ড ইলেকট্রনিক ডেটা প্রসেসিংয়ের ক্ষেত্রে অন্তত 60% নম্বর সহ কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে বিই বা বিটেক বা বিএসসি ইঞ্জিনিয়ার অথবা এমসিএ পাস হতে হবে। সব ক্ষেত্রে 2022-এর সংশ্লিষ্ট গেট পত্রে বৈধ স্কোর থাকতে হবে। তপশিলি এবং দৈহিক প্রতিবন্ধীরা মোট নম্বরে 5% ছাড় পাবেন। বয়স হতে হবে 31/5/2022 তারিখে 30 বছরের মধ্যে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। প্রশিক্ষণ চলাকালীন মূল বেতন 50,000 টাকা। সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগ করা হবে E3 গ্রেডে। বেতন তখন 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 22শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে। এরপরে বাকি ডিটেলসটা দেখে নাও একটু, আমি শো করছি। পরে যে খবরটা আমরা দেখব, প্রতিরক্ষা মন্ত্রকের 453 গ্রুপ সি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। বিভিন্ন ট্রেডে 253 জন গ্রুপ সি কর্মী নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। সিভিলিয়ান মোটর ড্রাইভার, চৌকিদার, ক্যাম্প গার্ড, ফায়ারম্যান, ক্লিনার, সিভিলিয়ান ক্যাটাগরি ইন্সট্রাক্টর সহ বিবিধ ট্রেড প্রার্থীদের নিয়োগ করা হবে আর্মি সার্ভিস ক্যাবের সাউথ ও নর্থ সেন্টারে। মহিলা প্রার্থীরা শুধু কুক ও মাল্টিটাস্কিং স্টাফ, ম্যাসেঞ্জার বা রেনো অপারেটর পদের জন্য আবেদন করবেন। এখানে দেখো, সেন্টার অনুসারে বিভিন্ন শূন্য পদের বিবরণ দেওয়া হয়েছে। এসসি সেন্টার সাউথ, এখানে কুকের 16টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। বেতন 19,900 টাকা এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিভিলিয়ান ক্যাটারিং ইন্সট্রাক্টর 33টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, এই সঙ্গে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাস থাকতে হবে এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপরে দেখো, একইভাবে বিভিন্ন ট্রেডের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং বেতন দেওয়া হয়েছে। তোমরা একটু ডিটেলসটা দেখে নাও, আমি শো করছি। এখানে দরখাস্তের বয়ান দেওয়া হয়েছে, কিভাবে দরখাস্ত করবে ডিটেলসটা দেওয়া হয়েছে। দেখো, আমি শো করছি। এখানে যে খবরটা আছে, আইডিবিআই ব্যাংকের স্পেশালিস্ট অফিসার, কি বলছে, ইনফরমেশন টেকনোলজি, ট্রেজারি, ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট সহ বিভিন্ন বিভাগে 70 জন স্পেশালিস্ট অফিসার নেবে আইডিবিআই ব্যাংক। নিয়োগ করা হবে ম্যানেজার গ্রেড বি পদে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 02/2022। শূন্য পদের বিবরণ এখানে পোস্ট। ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সিকিউরিটি অফিসার গ্রেড বি পদে 5টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা অন্তত 60% নম্বর সহ স্নাতক হতে হবে। এর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনীতে অফিসার বা 2 বছরের কাজের অভিজ্ঞতা সহ সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, বিএফএসআই ক্ষেত্রে সংশ্লিষ্ট কাজের 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখো, পোস্ট কোড ফ্রড রিস্ক ম্যানেজমেন্ট ম্যানেজার গ্রেড বি পদে 4টি শূন্য পদ আছে। শিক্ষাগত যোগ্যতা 60% নম্বর সহ যে কোনো শাখায় স্নাতক হতে হবে। সঙ্গে ট্রেজারি বা ট্রেড ফিনান্সের সিবিএ বা সিআরএম বা সিএফই বা এফআরএম বা সমতুল্য সার্টিফিকেট কোর্স পাস হয়ে থাকতে হবে, অথবা বিএসএফ সংশ্লিষ্ট কাজে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখি একইভাবে বিভিন্ন পোস্ট কোড সহ বিভিন্ন পদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা, শূন্য পদ এবং ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নাও, আমি শো করছি।
এখানে যে খবরটা আছে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের চাকরি কি বলছে, ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন রিসার্চ অ্যানালিসিস অ্যান্ড স্ট্যান্ডার্ডাইজেশন বিভাগে 46 জন তরুণ তরুণীকে নেবে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস নিয়োগ করা হবে চুক্তিতে। চুক্তির মেয়াদ 2 বছর। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। এখানে শূন্যপদের বিবরণ দেওয়া হয়েছে। দেখো ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন বিভাগ 22টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখায় ডিপ্লোমা থাকতে হবে। ম্যানেজমেন্ট সিস্টেম অডিটিং কনসালটেন্সি সংক্রান্ত কাজে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। রিসার্চ অ্যানালিসিস বিভাগে 20টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্নাতক হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা বা গবেষণা সংক্রান্ত কাজে অভিজ্ঞতা বা গবেষণাপত্র প্রকাশ পেয়ে থাকলে অগ্রাধিকার। এরপর একইভাবে বিভিন্ন বিভাগে দেখো শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলা হয়েছে। তোমরা একটু ডিটেলসটা দেখে নাও। এখানে বয়স হতে হবে 1/6/2022 তারিখে 35 বছরের মধ্যে। বেতন প্রতি মাসে 70,000 টাকা। প্রার্থীদের নির্বাচিত করা হবে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 16 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখবো, হিন্দুস্তান পেট্রোলিয়ামে 272 কি বলছে, বিভিন্ন পদে 272 জন ইঞ্জিনিয়ার অফিসার নেবে হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন। এটি কেন্দ্রের পেট্রোলিয়াম অ্যান্ড ন্যাচারাল গ্যাস মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। নিয়োগ করা হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কোয়ালিটি সেন্ট্রাল অফিসার, চার্টার্ড অ্যাকাউন্ট, এইচআর অফিসার সহ বিভিন্ন পদে। শূন্যপদের বিবরণ এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের পদে 103টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল বা মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। ইলেকট্রিক ইঞ্জিনিয়ারের 42টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা ইলেকট্রিক বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্স পাস হতে থাকতে হবে। 25 বছরের মধ্যে বয়স হতে হবে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারের 30টি শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল বা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন বা ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে 4 বছরের কোর্স পাস করে থাকতে হবে। বয়স হতে হবে 25 বছরের মধ্যে। এইভাবে দেখো একইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমরা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে বেতনক্রম দেওয়া হয়েছে 50,000 থেকে 1,60,000 টাকা পর্যন্ত এবং এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 22শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে যে খবরটা আমরা দেখব, ভাবা অ্যাটমিক রিসার্চে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ড্রাইভার, স্টেনোগ্রাফার। 89 জন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের, ড্রাইভার, অর্ডিনারি গ্রেড, স্টেনোগ্রাফার গ্রেড 3 নেবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার। এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর 02/2022 NRB। শূন্যপদের বিবরণ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের শূন্যপদ আছে 72টি। এখানে ক্যাটাগরি শূন্যপদের ভাগ করা হয়েছে। দেখো সাধারণ 20, তপশিলি জাতি 15, উপজাতি 12, ওবিসি 15, আর্থিকভাবে অনগ্রসর 3, দৈহিক প্রতিবন্ধী 7। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস, শুরুতে বেতন 18,000 টাকা এবং অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। দেখো ড্রাইভারের পদের বেলা এখানে 11টি শূন্যপদ আছে। ক্যাটাগরি শূন্যপদের ভাগ করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস এবং সেই সঙ্গে দেখো ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এর সঙ্গে লাইট ভেহিক্যালের ক্ষেত্রে 3 বছর, হেভি ভেহিক্যালের ক্ষেত্রে 6 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুরুতে বেতন 19,900 টাকা, অন্যান্য সুযোগ সুবিধা আছে। স্টেনোগ্রাফার গ্রেড 3 পদে শূন্যপদ আছে 6টি, সাধারণদের 3টি, তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 1টি। শিক্ষাগত যোগ্যতা 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। ইংরেজি স্টেনোগ্রাফিতে মিনিটে 80টি শব্দের গতি এবং মিনিটে 30টি ইংরেজি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। শুরুতে বেতন 25,500 টাকা, অন্যান্য সুযোগ সুবিধা। বয়স হতে হবে 31/7/2022 তারিখে 18 থেকে 27 বছরের মধ্যে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 31শে জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারবে। এখানে যে খবরটা আছে, রাষ্ট্রায়ত্ত সংস্থায় চাকরি, ট্রেডসম্যান, ট্রেনি, টেকনিশিয়ান, ট্রেনি, গ্র্যাজুয়েট, ট্রেনি সহ বিভিন্ন পদে 97 জনকে নেবে IREL ইন্ডিয়া লিমিটেড। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হয়েছে। শূন্যপদের বিবরণ দেখো, পোস্ট কোড PC1, গ্র্যাজুয়েট ট্রেনি, ফিনান্সের 7টি শূন্যপদ আছে। ক্যাটাগরি শূন্যপদের বিভাগ করা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তোমরা একটু ডিটেলসটা দেখে নাও। একইভাবে পোস্ট কোড PC2, গ্র্যাজুয়েট ট্রেনি, এইচআর, এখানে 5টি শূন্যপদ আছে। এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক 60% নম্বর সহ এবং তফসিলদের ক্ষেত্রে 50% নম্বর সহ স্নাতক হতে হবে। একইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টের ডিটেলসটা দেওয়া হয়েছে। তোমরা দেখে নাও, আমি শো করছি। এখানে বলছে সব ক্ষেত্রে বয়স হতে হবে 35 বছরের মধ্যে। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইট থেকে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এরপর দেখো 2 নম্বর পেজে এখানে কর্মখালী সংক্রান্ত খবর আছে। এখানে বিভিন্ন ভ্যাকান্সি এবং বিজ্ঞপ্তি সংক্রান্ত খবর দেওয়া হয়ে থাকে। তোমাদের যেটা প্রয়োজন তোমরা দেখে নিতে পারো, আমি শো করছি।
এখানে যে খবরটা আছে নাবার্ডে স্পেশালিস্টে কিছু স্পেশালিস্ট নেবে ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড। চুক্তিতে নিয়োগ হবে স্পেশালিস্ট ক্যাটাগরির বিভিন্ন পদে। প্রাথমিকভাবে 3 বছরের চুক্তিতে নিয়োগ হবে। কাজে পারদর্শিতা দেখাতে পারলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বাড়তে পারে। পদ অনুসারে মাসিক বেতন 1.5 লক্ষ থেকে 4 লক্ষ টাকা। নিয়োগ হবে এইসব পদে চিফ টেকনোলজি অফিসার, সিনিয়র এন্টারপ্রাইজ আর্কিটেক্ট, সলিউশন আর্কিটেক্ট, ডেটাবেস অ্যানালিস্ট কাম ডিজাইনার, UI UX ডিজাইনার অ্যান্ড ডেভেলপার, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুল জ্যাক জাভা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফুল জ্যাক জাভা, বিজনেস ইন্টেলিজেন্স রিপোর্ট ডেভেলপার, QA ইঞ্জিনিয়ার, ডেটা ডিজাইনার, BI ডিজাইনার, বিজনেস অ্যানালিস্ট, অ্যাপ্লিকেশন অ্যানালিস্ট, ETL ডেভেলপার, পাওয়ার BI ডেভেলপার। মোট শূন্যপদ 21টি। পদ অনুসারে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সংক্রান্ত বিশদ তথ্য পাবেন এই ওয়েবসাইট থেকে এবং অনলাইনে আবেদন দরখাস্ত করতে পারবেন 30 জুনের মধ্যে এই ওয়েবসাইটের মাধ্যমে। এখানে 4 নম্বর পেজে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক ঘটনা বলে দেওয়া হয়েছে, আমি শো করছি, তোমরা দেখে নাও। দেখো 5 নম্বর পেজে যে খবরটা আছে কলকাতা পুলিশ কনস্টেবলের নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার জন্য নমুনা প্রশ্ন উত্তর এগুলো দেওয়া হয়। তোমরা যারা কলকাতা পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দেবে তারা এটা দেখে নিতে পারো, আমি শো করছি। এখানে যে খবরটা আছে সুপ্রিম কোর্টের 210 চাকরি কি বলছে, জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট পদে 210 জনকে নেবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। নিয়োগ হবে গ্রুপ সি ক্যাটাগরিতে। এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সঙ্গে কম্পিউটার ইংরেজিতে প্রতি মিনিটে 35 শব্দ টাইপ করা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনায় ভালো জ্ঞান থাকতে হবে। বয়স হতে হবে 1/7/2022 তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে। তপশিল, OBC, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী এবং স্বাধীনতা সংগ্রামীদের সন্তান সন্ততিরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন। বেতন হতে হবে প্রতি মাসে 63,800 টাকা। প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার নলেজ টেস্ট, টাইপিং টেস্টের মাধ্যমে। বাকি ডিটেলসটা তোমরা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে ওয়েবসাইট দেওয়া হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিটেলসটা দেখে নিতে পারবে। এখানে বলছে রাজ্য জুড়ে কয়েক হাজার আসনের DLED কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইন আবেদনের শেষ তারিখ 6 জুলাই। বলছে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষা পর্ষদে অনুমোদনপ্রাপ্ত এবং NCTE স্বীকৃত রাজ্যের বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষণ প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বা DLED কোর্সে ভর্তির আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। উল্লেখ্য, রাজ্যের সরকারি স্কুল, প্রাথমিক, উচ্চ প্রাথমিক শিক্ষকতার ক্ষেত্রে এই প্রশিক্ষণ থাকা বাধ্যতামূলক। DLED কোর্সের মেয়াদ 2 বছর। প্রার্থীকে অবশ্যই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে আবেদনের যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ এবং তপশিলি বা OBC, দৈহিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে 45% নম্বর সহ উচ্চ মাধ্যমিক উত্তীর্ণরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 6 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং বাকি ডিটেলসটা তোমরা একটু দেখে নাও, আমি শো করছি। এখানে বলছে ফিজিক্যাল এডুকেশনে স্নাতকোত্তর ডিগ্রি কোর্স। বলছে মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন MPEd কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। কোর্সটি NCTE কর্তৃক স্বীকৃত। কোর্সের মেয়াদ 2 বছর। এটি আবাসিক কোর্স। শিক্ষাগত যোগ্যতা মোট অন্তত 50% নম্বর সহ এবং তপশিল বা দৈহিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 40% নম্বর ও OBCর ক্ষেত্রে 45% নম্বর সহ ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বা BPEd বা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে বা BSc কোর্স পাস হতে হবে। এখানে তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 5 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে। এখানে যে খবরটা আছে প্যাকেজিং শিল্পে প্রচুর পেশাদারের দরকার। কি বলছে, যে কোনো শিল্পে উৎপাদিত পণ্য বিপণনের জন্য মোড়কের দরকার হয়। মোড়কের মূল কাজ পণ্যটিকে তাজা ও সুরক্ষিত রাখা, সেই সঙ্গে সেটিকে দৃষ্টিনন্দন করে তুলে ক্রেতার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়। প্রতিযোগিতামূলক বাজারে পণ্য কাটতির জন্য টেকসই বিজ্ঞানসম্মত প্যাকেজিং এবং দৃষ্টিনন্দন মোড়ক দুই দরকার। এটি এমন এক ক্ষেত্র যেখানে বিজ্ঞান কারিগরির সঙ্গে যুক্ত হয় শিল্প ভাবনা। তো এই জন্য দেখো এখানে 2 বছরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ প্যাকেজিংয়ের কোর্স করানো হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স। এর জন্য যে শিক্ষাগত যোগ্যতা আছে সেটা এখানে ডিটেলসটা দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও, আমি শো করছি।
দেখো এখানে ওয়েবসাইট দেওয়া হয়েছে, ওয়েবসাইটের মাধ্যমে তোমরা 10 জুলাইয়ের মধ্যে আবেদন করতে পারবে এবং এখান থেকে ডিটেলসটা তোমরা দেখে নিতে পারবে। তো এই ছিল তোমাদের এই সপ্তাহে কর্মক্ষেত্রের সমস্ত খবর। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং প্রতি সপ্তাহে কর্মক্ষেত্রে আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।